দিস ইজ স্যামসাং গ্যালাক্সি A21S, একটা লো বাজেট স্যামসাং ফোন। তো এটা হচ্ছে একদম লো বাজেটের একটা স্যামসাং ফোন, এটার মডেল A21S। আজকের এই ভিডিওতে এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ ফুললি দেওয়া হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন সরাসরি আনবক্সিংয়ে চলে যাই। তো এই হচ্ছে আমাদের ফোনের বক্সটি। এটার গায়ে লেখা আছে ফোনের নাম, মডেল। বক্সটা একটু অন্যরকম, মানে অন্যান্য যত আনবক্সিং করছি তার মধ্যে এটা একটু চিপ টাইপের লাগতেছে। বক্সের মধ্যে পেয়ে যাবেন একটা চার্জার, USB A to Type C কেবল, আর সাথে ইয়ারফোন। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন দেখি ইউজার ম্যানুয়াল, এটার ভিতরে কি আছে। ইউজার ম্যানুয়ালে থাকার কথা। হ্যাঁ, তারপর দেখি ফোন। এই হচ্ছে আমাদের সেই ফোন। তো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A21S। আনবক্সিংয়ের পর এটা ফোনটা হাতে নিয়ে আমার সর্বপ্রথম যে ইমপ্রেশনটা ছিল সেটা হচ্ছে ফোনটা ওজনে একটু ভারী। তো ইউজ করার অনেকদিন পর তারপর আমি আপনাদেরকে জানাবো এটার সম্পর্কে ফুল রিভিউ। সো চলে এলাম স্যামসাং গ্যালাক্সি A21S এর ফুল রিভিউতে। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই সোহান। আপনারা যদি মনে করেন যে আপনি মোটা হয়ে গেছেন, তাহলে আপনি জাস্ট ওকে দেখবেন, দেখলে আপনারা আরও বেশি খাওয়ার অনুপ্রেরণা পাবেন। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. I need new friends, but it's not that. তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলি এটা ডিজাইন আর ইনহ্যান্ড ফিল নিয়ে। ফোনটা হাতে নিলেই বোঝা যায় যে ফোনটা প্লাস্টিক বিল্ডের হলেও ফোনটার ওজন কিন্তু 192 গ্রাম, আর এটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। ফোনটা হাতে নিলেই আপনার কাছে একটু বেশি ভারী মনে হবে, তবে এটা কোনো ব্যাপার না। বর্তমানে বেশিরভাগ ফোনই ভারী। ফোনের স্ক্রিন সাইজটা কিন্তু বেশ বড়, আর এর কারণে ফোনটাও একটু বড়। কিন্তু ফোনটা বড় হলেও ফোনটা কিন্তু ধরতে বেশ কমফোর্টেবল। ফোনটা লম্বাতে বড় কিন্তু সাইড দিক দিয়ে একটু চিকন, যার কারণে যে কেউ এটাকে ধরতে পারবে সুন্দর মতো। আর লং টাইম ইউজের ক্ষেত্রে ওজনটা ছাড়া আর অন্য কোনো কিছু প্যারা দেবে না। ফোনের ডিজাইনের মধ্যে গ্লসি প্লাস্টিক ব্যবহার করার কারণে এটাতে ফিঙ্গারপ্রিন্ট প্রচুর পরিমাণে পড়ে। তো আপনি যদি এটা ইউজ করেন আর ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে এটার মধ্যে ব্যাক কভার ব্যবহার করার সাজেশন থাকবে। এটার ভলিউম বাটন আর পাওয়ার বাটন দুইটার পজিশনে ঠিকঠাক আছে। আর এটার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে পিছনে, যেটা আমার কাছে একটু ওপরে মনে হয়েছে, আর একটু নিচে হলে ভালো হতো। আর দাম অনুযায়ী এটার বিল্ড কোয়ালিটি ঠিক আছে, একদম সুপার জোসও না আর খারাপও না, মানে এভারেজ লেভেলে আছে আর কি। আমার কাছে এই ফোনের ডিজাইনের মধ্যে যে ফ্রন্টের যে ডিজাইনটা, ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে। ফ্রন্টে যে পাঁচশোল কাট আউট দিছে সেটা দিছে সাইডে, এটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে। মাঝখানে দিলে আমার কাছে ভালো লাগে না। ওভারঅল এটা ডিজাইনের দিক দিয়ে এভারেজ আছে, একদম খুব যে জোস ওরকম না, আবার খুব যে খারাপ ওরকমও না। তারপর এই ফোনের মধ্যে চার্জিং এর জন্য আপনি পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, যেটা খুবই জোস। এই প্রাইজের মধ্যে আমি ভিভোর একটা ফোন দেখছিলাম যেটাতে মাইক্রো ইউএসবি দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে আছে সিঙ্গেল স্পিকার। এখন চলে আসি এটা ডিসপ্লে সেকশনে। স্যামসাং মানে ডিসপ্লে কোয়ালিটি জোস, হোক সেটা IPS হোক সেটা OLED। এই ফোনের মধ্যে আপনি পাবেন একটা IPS প্যানেল, যেটা রেজুলেশন ফুল HD থেকে কম। এমনিতে ডিসপ্লে কোয়ালিটি IPS হিসেবে আর এই প্রাইস বিবেচনায় যথেষ্ট ভালো। সিকিউরিটির জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, যেটা পিছনে দেওয়া হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু নিচে হলে ভালো হতো। ফিঙ্গারপ্রিন্টটা খুবই ভালোভাবে কাজ করে। এটা একটু স্লো, কিন্তু প্রাইস বিবেচনায় ওকে। এবার চলে আসি পারফরমেন্সে। লো বাজেট স্যামসাং মানে এক্সিনোস ছাড়া কোনো উপায় নাই। আর স্যামসাং এর এক্সিনোস মানেই সবাই জানেন। এই ফোনে যে প্রসেসরটা দেওয়া হয়েছে ওটা কিন্তু অতটা শক্তিশালী না, কিন্তু এই ফোনে দেওয়া হয়েছে সফটওয়্যার সেকশনে One UI। আর One UI এই বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট UI। এই দামের মধ্যে আপনি Xiaomi, Realme, Vivo যেসব ফোনই পান, ওই সব ফোনের থেকে এই ফোনটা আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দিবে। কিন্তু গেমিং এর বেলায় এই ফোনের মধ্যে আপনি অত ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। এভারেজ এই বাজেটের মধ্যে অন্যান্য ফোন আপনাকে যে পারফরমেন্স দিবে গেমিং এর মধ্যে, ওই পারফরমেন্স এই ফোন আপনাকে দিতে পারবে না। কিন্তু রেগুলার ইউজ করতে গেলে এই ফোনটা চালিয়ে আপনি মজা পাবেন। অন্যান্য ফোনের মধ্যে কিছুদিন পর দেখবেন যে UI এর মধ্যে সমস্যা হয়, এই সমস্যা হয়, ওই সমস্যা হয়, ওই জিনিসটা এই ফোনের মধ্যে পাবেন। দুর্বল প্রসেসর আর স্ট্রং সফটওয়্যার মিলে ওভারঅল একটা ব্যালেন্স এক্সপিরিয়েন্স দিবে আপনাকে। কিন্তু আপনি যদি প্রো অ্যান্ড্রয়েড ইউজার হন, ওই ক্ষেত্রে এই ফোনটা আপনাকে প্যারা দেবে, কারণ এটার প্রসেসরটা দুর্বল। পাবজির মধ্যে এটাতে স্মুথ প্লাস আলট্রা সেটিং দেওয়া হয়েছে,
মানে ওইটা ফার্স্টে দেখে আমি পুরা অবাক হয়ে গেছি। স্মুথ প্লাস আলট্রা দিছে ঠিক আছে, কিন্তু এখানে আপনি আলট্রা পারফরমেন্স পাবেন না। ওইখানে যে পারফরমেন্স পাবেন সেটা হচ্ছে হাই মিডিয়ামের মতো, মানে প্রায় অহরহ ফ্রেম ড্রপ দেখা যায়। আর এমনিতে আপনি যদি একদম সে লেভেলের সিচুয়েশন থাকেন যেখানে অনেকগুলো এনিমি থাকে, ওই জায়গায় আমার মনে হয় যে আরো খুবই খারাপ অবস্থা হবে। তো গেমিং এর জন্য এই ফোনটা রিকমেন্ডেড না। এখন আসি এই ফোনের ক্যামেরা সেকশনে। এই ফোনের মেইন ক্যামেরা হিসেবে আছে 48 মেগাপিক্সেলের একটা সেন্সর, আর আলট্রা ওয়াইড হিসেবে আছে 8 মেগাপিক্সেলের, আর বাকি দুইটা 2 মেগাপিক্সেলের করে খেলনা দেওয়া আছে। খেলনা বলতে সেই কারণে যে ম্যাক্রো দেওয়া আছে ওইটা আসলে মানে হুদাই যে মেইন ক্যামেরা আছে ওইটাকে জুম করে ম্যাক্রো হিসেবে ইউজ করে। এখন তাহলে ওই জায়গায় ম্যাক্রো বলে আরেকটা ক্যামেরা দেওয়ার কি মানে ছিল ওইটা আমি বুঝলাম না। সেলফিতে আছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। মেগাপিক্সেল দেখে অত ভালো আশা করার কোনো কারণ নাই। স্যামসাং লো বাজেটে কোনো সময় ভ্যালু ফর মানি দেয় না, এখানেও এর ব্যতিক্রম নয়। এটার ফটো কোয়ালিটি দেখে আমি অবাক হয়েছি, কারণ এই ফোনটা থেকে আমি আরেকটু ভালো আশা করছিলাম। এটার মেইন ক্যামেরার ফটো কোয়ালিটি আপনারা দেখতেই পারতেছেন, এটার এইচডিআর অতটা ভালো না, আর এটার ফটোগুলো একটু রিয়েলমি টাইপের মতো দেখা যায়। ফেসটা পুরো স্মুথ করে ফেলে, আর ফটো কোয়ালিটি আমার কাছে ভাল লাগে নাই। এখন প্রাইস বিবেচনায় এই ফটো কোয়ালিটি চলে, যাদের কাছে একটু সাদা সাদা ছবি ভাল লাগে তাদের কাছে অনেক ভালো লাগবে। এটার ব্যাক ক্যামেরার ফটো, সামনের ক্যামেরার ফটো দুইটাই একটু সাদা সাদা মেকআপ করা ছবির মতো আসে। যাদের কাছে এগুলো ভালো লাগে তাদের কাছে এই ফোনের ক্যামেরাটা ভালো লাগবে। ভিডিও সেকশনে এটাতে আপনি 1080p-তে 30 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা আমার কাছে একদমই ভাল লাগে নাই। অন্তত 60 FPS দেওয়া দরকার ছিল। স্লো মোশন তো নাই, শুধু 30 FPS। ক্যামেরা সেকশনে এটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, কিন্তু অন্যান্য দিক দিয়ে ঠিক আছে। ব্যাটারি সেকশনে এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি, যেটার ব্যাকআপ খুবই ভালো পাবেন। আপনি একবার ফুল চার্জ দিলে হেভি ইউজে আপনার দিনে একবার চার্জ দেওয়া পড়তে পারে। আর এটার মধ্যে আপনি ওরকম খুব যে ভালো গেম খেলতে পারবেন এরকমও না, এমনিতে নর্মাল ইউজে আপনার সারাদিনে একবার চার্জ দেওয়া লাগবে। ব্যাটারি ব্যাকআপ এটার খুবই ভালো। ওভারঅল 17,000 টাকার মধ্যে এই ফোনটা আপনাকে দিতেছে একটা স্যামসাং ফোন, মানে বেস্ট সফটওয়্যার এই বাজেট রেঞ্জের মধ্যে, বেস্ট আইপিএস প্যানেল এই বাজেট রেঞ্জের মধ্যে, বেস্ট ব্যাটারি ব্যাকআপ, খারাপ গেমিং এক্সপিরিয়েন্স, এভারেজ ক্যামেরা, এই সব মিলে এই ফোনটা নির্দিষ্ট কিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে। যারা অ্যান্ড্রয়েডের প্রো ইউজার আছেন, জিকেম ইউজ করেন, কাস্টম রোম ইউজ করেন, সেই গেম খেলেন, এই গেম খেলেন, ওই গেম খেলেন, এটা করেন, ওইটা করেন, তাদের জন্য এই ফোনটা না। এমনিতে যারা নর্মাল ইউজ করেন, ফেসবুক চালান, এই মাঝে মাঝে ছবি টবি তোলেন, সারাদিন গান টান শোনেন, মানে ফুল ডে ব্যাকআপ লাগে আর একটা স্যামসাং ফোন দরকার, এটা তাদের জন্য। আপনার ফ্যামিলি মেম্বারে যদি কাউকে গিফট করতে চান ফোন, বা এই বাজেটের মধ্যে কেউ ফোন খুঁজতেছে যে অ্যান্ড্রয়েডের প্রো ইউজার না, নর্মাল ইউজ করে, তার জন্য এই ফোনটা পারফেক্ট। তার জন্য যেসব জিনিস দরকার পড়ে, ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে আর বিল্ড কোয়ালিটি, এই সবগুলাই এটার মধ্যে ভালো আছে, আর বাকিগুলো এভারেজ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।